এদিকে এসো, এখানে এসো। এটা আমার আনন্দের পেয়ালা। ঠিক আছে, এখন এ এসেছে এটা ছিনিয়ে নিতে। এ কি জন্য এসেছে? ছিনিয়ে নিতে। এ বলছে দাও, বলো দাও। দাও। না, দেব না। দেব না। দেব না। এখন এটা আমার হাত, এটা মুছড়ে দাও, বলো দাও। এভাবে মুছড়াও, মুছড়াও। টান দিও না ভাই, মুছড়াও, মুছড়াও। আমি দিতে পারি, আর আমার কাছে একটা অজুহাত থাকবে। আমি বাধ্য ছিলাম, আমার হাত মুচড়ে দিয়েছিল, তাই আমাকে আমার পেয়ালা দিতে হয়েছে, কারণ আমি বাধ্য ছিলাম। এখন ভালো করে দেখো আর বলো, আমি কি বাধ্য হয়ে দিচ্ছি, নাকি সুখ চাই তাই দিচ্ছি? যদি সত্যি আমি এটা চাইতাম, তাহলে বলতাম আমার সুখ দরকার নেই, তুমি দুঃখ দিয়ে যাও, তুমি দুঃখ দিয়ে যাও, আর মুচড়াও, দিয়ে যাও দুঃখ, আরে দিয়ে যাও না দুঃখ। সেদিন আমরা গ্রিক দার্শনিকদের নিয়ে কথা বলছিলাম, এপিকটেটাসের জীবনের কথা উঠেছিল। তিনি খোঁড়া ছিলেন, তাকে কৃতদাস হিসেবে বিক্রি করা হয়েছিল। খোঁড়া হলেন কিভাবে? তার মালিক একদিন খুব রেগে গিয়েছিল একটা বিষয় নিয়ে, তো সে তার পা মুচড়াতে শুরু করে। এপিকটেটাস শান্তভাবে শুধু বলেছিল, যদি এপিকটেটাসের পা আর মুচড়াও, তাহলে এপিকটেটাসের পা ভেঙে যাবে। মালিক মুচড়াতে থাকল, পা ভেঙে গেল। তারপর বলল, এপিকটেটাসের পা ভেঙে গেছে, আর এমনভাবে ভাঙল যে সারা জীবন আর সেরে ওঠেনি। বাধ্যতা তো আসলে আমাদের সুখের প্রতি লালসার নাম, তাই না? সে আমাকে বাধ্য করতে আসেনি, সে আমার সুখ ছিনিয়ে নিতে এসেছে। আমি নিজেই বলছি, নিয়ে যা আমার সুখ, আমি তবুও ছাড়ব না। তাহলে কে আমাকে বাধ্য করতে পারে? কখনো বলো না যে তুমি বাধ্য ছিলে। সোজা বলো, তোমার সুখটা খুব প্রিয় ছিল, তুমি চলে যাও। আমি দিইনি, দিইনি তো, তাই না? দিইনি তো, দিইনি।